আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে যারা আসলে আপনারা এই চিঠিটা দেখে বিভ্রান্ততে পড়ে গেছেন যে আসলে একটা বিষয় এখানে বলা হয়েছে যে 2024-25 অর্থ বছরের প্রথম কিস্তির নির্ভুল প্রেরণের সময়সীমা বৃদ্ধি। তো ভিউয়ার্স, সময়সীমা যে বৃদ্ধি করা হয়েছে, তো সময়সীমা যদি বৃদ্ধি করা হয় তাহলে কি আপনাদের টাকাগুলো আপনারা পাবেন না নাই? তো আসুন আমি তাহলে আপনাদেরকে প্রমাণ করি যে এটা হচ্ছে যে বাংলাদেশের যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে, সমাজসেবা অধিদপ্তরের ডিরেক্টর যিনি রয়েছেন তিনি কিন্তু এই হচ্ছে ওয়েবসাইটটি পরিচালনা করে থাকেন। তো আমরা যদি এখন এখানে সকল নোটিশে যদি যাই, সকল নোটিশে গেলে আজকে হচ্ছে 21 তারিখ। তো 21 তারিখে যে সকল মনে করেন যে নোটিশগুলো জারি করা হয়েছে এগুলো কিন্তু এখানে সবগুলোই দেখাবে, ঠিক আছে। তো যেহেতু এখানে সবগুলোই দেখাবে, আমরা এখন তাহলে আজকে যেই প্রথম যেই নোটিশটা দিয়েছিল, ঠিক আছে, তো এটা অনেক সময় সব ওয়েবসাইটে ঢোকা ভিউয়ার্স আসলে সম্ভব হয় না, যার কারণে এই চিঠিগুলো পেতে বিলম্ব হয়ে যায়। তো এখানে বলছে যে 2024-25 অর্থ বছরে প্রথম কিস্তির নির্ভুল প্রেরণের সময়সীমা বৃদ্ধি। তো এখান থেকে আপনারা যদি পিডিএফটা যদি ডাউনলোড করে নেন, আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নিয়ে আমি যদি এই পিডিএফটাকে যদি ওপেন করি, ওপেন করার পর আমি যদি এখন এই পিডিএফ ফাইলটাকে নিয়ে আলোচনা করি, তো এখানে আলোচনা করলে যেই বিষয়টা আসে তা হচ্ছে যে এই দেখেন এই যে এখানে চলে আসছে, হ্যাঁ। তো এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা অধিশাখা, ঠিক আছে, আগারগাঁও থেকে আজকে প্রকাশ করছে। এই চিঠিটা সম্পর্কে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। চিঠিটা সম্পর্কে না বুঝলে আপনার কিন্তু একটা সমস্যা হবে। তা হচ্ছে 24-25 অর্থ বছরের প্রথম কিস্তি নির্ভুল পেরোলের সময়সীমা বৃদ্ধি। তো সময়সীমা যে বৃদ্ধি করেছে, এই বৃদ্ধি করা সময়সীমার মধ্যে আইব্যাস প্লাস প্লাস এখানে বলছে যে এখানে কিন্তু বলছে যে কম্পিউটার কাউন্সিল, ঠিক আছে, যে ছিল 20 অক্টোবর পর্যন্ত। তো আইবাস ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সিস্টেম আপগ্রেডেশন এ বিলম্ব হয়, পেরোল অপশন চালুতেও বিলম্ব হয়। তো এখন এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে মানে বন্ধ অর্থাৎ ছিল হচ্ছে 10 তারিখ থেকে শুরু করে মনে করেন যে বেশ কয়েকদিন বন্ধ ছিল, প্রায় 3 থেকে 4 দিন, এবং পেরোল প্রেরণের যে সময়টা দিয়েছিল তা হচ্ছে যে মাত্র 10 দিন। তো 10 দিনের ভিতর যেটা দেখা গেছে যে অফিস চালু ছিল অনলি হচ্ছে 3 দিন, ঠিক আছে। তো বাংলাদেশে উপজেলা কিন্তু অনেকগুলো উপজেলা রয়েছে, ঠিক আছে। এখন সমস্ত উপজেলায় যে এই বিষয়টা যে মনে করেন যে আপনার হচ্ছে বিলম্ব হয়েছে এমনটা কিন্তু না। যে সকল উপজেলা প্রথমে কাজ করছে তাদের প্যারোলগুলো কিন্তু অলরেডি চলে গেছে, ঠিক আছে। আর যারা মনে করেন যে হচ্ছে আপনার প্যারোল তৈরি করতে বিলম্ব করছে, ঠিক আছে, বিলম্ব বলতে যারা মনে করেন যে যেই টাইমটা আপগ্রেশন করতেছিল সেই সময়ে তারা মনে করেন যে প্যারোল তৈরি করার চিন্তা ভাবনা করতেছিল, তো এই সময় যারা মনে করেন যে চিন্তা করতেছিল তারা কিন্তু প্যারোলগুলো সম্পূর্ণরূপে করতে পারেনি, ঠিক আছে। তো এখন কথা হলো যে প্যারোলটা তাহলে করে কোথায়, ঠিক আছে। আমি আপনাদেরকে এটাও দেখাবো এখন যে আসলে প্যারোলটা কোথায় করায় এবং টাকা দেওয়া সম্ভব কিনা আপগ্রেশনের কাজ চললেও। তা এমতা অবস্থায় 2024-25 অর্থ বছরে প্রথম কিস্তির প্যারোলের সময়সীমা পরিচালক মহোদয়ের অনুরোধ ক্রমে 22 অক্টোবর 2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ মনে করেন যে এটা কেন বাড়ানো হয়েছে সময়টা, যে আসলে যে সকল এলাকায় যে সকল উপজেলা মনে করেন যে কাজগুলো শেষ করতে পারেনি তারা কাজ করবে। তো আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাই যে আসলে বাংলাদেশ সরকারের যে আইব্যাস প্লাস প্লাসের যেই মনে করেন যে হচ্ছে আপনাদের সফটওয়্যারটা রয়েছে, তো সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাই। তো এখানে বলছি যে নতুন বাজেট ও হিসাব সংরক্ষণ শ্রেণীবিন্যাস বিলুপ্ত প্রস্তুতে প্রয়োজনীয় অফিস আইডি এবং ইকোনমিক কোডের ডাউনলোড লিঙ্ক। অর্থাৎ এখানে আপনাদেরকে কি বলছে যে আসলে প্রত্যেকটা অফিসের কিন্তু একটা নিজস্ব হচ্ছে আইব্যাস প্লাস প্লাস সফটওয়্যার রয়েছে বা হচ্ছে আইব্যাস প্লাস প্লাস একটা সার্ভার রয়েছে, ঠিক আছে। বাংলাদেশের যে সমস্ত সার্ভারগুলোর সমস্যা হয়েছিল মনে করেন এমনটা কিন্তু না, ঠিক আছে। তো যারা আগে কাজ করে ফেলছে, ঠিক আছে, তারা কিন্তু তাদের কাজগুলো করে ফেলছে, ঠিক আছে। আমি যদি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিই এখনই এটা কিন্তু লগ ইন করা যাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ব্যাক করে নিয়ে যাই যে এই যে দেখেন যে এখানে আইব্যাস এর কথাটা লেখা আছে, ঠিক আছে, TDA এন্ট্রি সেফটি, ঠিক আছে। তো আইব্যাস লগ ইন আইব্যাস আছে, ঠিক আছে। তো আইব্যাসের কিন্তু যে মানে সিস্টেমের যে সমস্যাটা সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো যেহেতু সিস্টেমের সমস্যাটা ঠিক হয়ে গেছে এবং আইব্যাসে ঢুকতেছে, ঠিক আছে, এখানে পাসওয়ার্ড এবং লগ ইন পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে কিন্তু আমি এটা লগ ইন করতে পারবো। তো আমি যে আপনাদেরকে বলতেছিলাম যে আসলে ভাতার টাকা দেওয়া হচ্ছে বা পাচ্ছেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি, ঠিক আছে, যে একটা সিস্টেমের কিন্তু সমস্যা হলে সেই সিস্টেমটা কিন্তু বেশিক্ষণ কিন্তু এটা কিন্তু অচল থাকে না, ঠিক আছে। আর এখানে যে মূল ফ্যাক্টটা তা হচ্ছে যে সমস্ত বাংলাদেশের জন্য কিন্তু একটা আইব্যাস না, ঠিক আছে, যে একটা সফটওয়্যারই শুধু মানে একটা ফর্ম, ঠিক আছে, বা একটা আইডিতেই শুধু কাজ করা হয়, ঠিক আছে। আইব্যাস হচ্ছে একটা সার্ভার, ঠিক আছে, এটা একটা সার্ভার। তো এই সার্ভারের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো আইডি রয়েছে, ঠিক আছে। তো যে সকল উপজেলাগুলো
হচ্ছে আপনাদের প্যারোল তৈরি করতে বিলম্ব করেছে, বা যে সময়ে মনে করেন যে আপনার আইবিএস প্লাস প্লাসের হচ্ছে আপগ্রেডেশনের কাজ চলে, তারা সেই সময়টাতে কাজ করতে পারেনি, ঠিক আছে। তারাই শুধু কিন্তু হচ্ছে 22 তারিখ পর্যন্ত প্যারোল তৈরি করবে। কিন্তু কিছু কিছু উপজেলা রয়েছে, ঠিক আছে, সবাই কিন্তু মনে করেন যে আপনার স্লো না, ঠিক আছে, সবাই কিন্তু স্লো না, সবাই কিন্তু হচ্ছে রানিং, ঠিক আছে। তো যে সকল উপজেলাগুলো খুব দ্রুত মনে করেন যে আপনাদের প্যারোল তৈরি করে ফেলেছে, তাদের কিন্তু টাকাগুলো দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলতেছে, ঠিক আছে। এবং আমি কিন্তু এবার বলেছিলাম যে পর্যায়ক্রমে টাকা, ঠিক আছে। তো পর্যায়ক্রমে টাকা আমি কেন বলেছিলাম আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই যে আসলে আইবিএসের সমস্যা হয় এবং হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা পায়, ঠিক আছে। আপনার বাড়ির পাশে একজন পাবে, আপনি কিন্তু পাবেন না। কি কারণে পাবেন না এগুলো কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছি, ঠিক আছে। অতএব আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এখানে যেটা বলেছে যে 22 তারিখ, এটা কালকে হচ্ছে লাস্ট ডেট, কালকের মধ্যেই কিন্তু হচ্ছে সমস্ত মনে করেন যে উপজেলা, বিশেষ করে আমি বলবো আপনাকে 100-র ভিতর মনে করেন যে 98টা উপজেলায় শেষ হয়ে গেছে, ঠিক আছে। হয়তো 2টা একটার মনে করেন যে হয়তো দেখা যাচ্ছে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার হয়তো দেখা যাচ্ছে যে মনে করেন যে আপনাদের প্যারোলটা তৈরি করা বাকি রয়েছে। তো সেই সকল মনে করেন যে উপজেলাগুলো কালকের মধ্যে সমস্ত প্যারোল পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।